রোববার বেলা 12:30 খুলনার দায়রা ও জজ আদালতের ফটকের সামনে গুলির শব্দ। মাত্র 2 মিনিটেই প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আদালতে বিচার কাজ চলছিল। হত্যাকাণ্ডের পর দৌড়ে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে অপরাধীরা। এ সময় আতঙ্কিত হয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে রূপসার বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন এবং নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের উপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহত দুইজন গত 31 মার্চ যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়। পরে উচ্চ আদালত থেকে তারা জামিন নিয়ে আসে। প্রথমে যখন গুলির আওয়াজ হয় আমরা ভিতরে কোর্টের ভিতরে আওয়াজ হলে আমরা ওখান থেকে সামনের দিক তাকাইছি। সামনে তারপরে কোপ দিয়েছে, কোপ দিয়ে ওরা যার মতন সে দৌড়ায় চলে গেছে। কোনো পাবলিক সামনে আসেনি। আমি উপরে ছিলাম, উপরেতে একটা ফাঁকা আওয়াজ হলো, দেখলাম 3-4 জন লোক 2-3টা ফায়ার করলো, পুরো ওই দিক দৌড়ে চলে গেল। কোর্টে আসামি পক্ষ 6 জন হাজিরা দিতে আসছিল, 4 জনের যা মানে আর কি ভিতরে ঢুকাই দিয়েছে, 2 জনের জামিন হয়ে গেছে। তারা বাইরে এই গেট পর্যন্ত আসছে, আসলে একটু আওয়াজ শুনলাম, আমরা এই পাশে দাঁড়ানো ছিলাম। পরবর্তীতে যে শুনি যে গুলি করছে, আমরা এসে দেখি যে গুলি করছে। এদিকে একের পর এক খুনের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে দিনের পর দিন। অনেকে মনে করছেন আগামী নির্বাচনকে ঘিরে খুলনাকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশের নীরব ভূমিকা হতাশ করছে নাগরিকদের। ভাই আপনার হলো 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে আপনার খুলনার পুলিশ প্রশাসন একটা মানে নীরব ভূমিকা পালন করতেছে। তো আমরা চাই আইন শৃঙ্খলা দ্রুত আরও শক্তিশালী হোক এবং এই যে তারা ঘটনাগুলো ঘটাচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ঘটনাগুলোর পিছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকা স্বাভাবিক বলে আমরা ধারণা করছি। কারণ হলো এটা প্রায় প্রতিনিয়ত ঘটনা ঘটছে। এটাকে খুলনাকে অস্থির করার জন্য, সামনে নির্বাচন, এটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কোনো মহল থেকে পরিকল্পিতভাবে এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে বলে সাধারণ জনগণ বিশ্বাস করছে। এদিকে রোববার ডাবল মার্ডারের ঘটনায় বরাবরের মতো পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 12:30 পরপরই আমরা এই ঘটনা শুনে আমরা এখানে আসছি। আমরা এখানে এসে প্রাথমিকভাবে কর্ডন করছি। এখানে 2টা মোটরসাইকেল, কিছু গুলির খোসা এবং তাজা কার্তুজ পড়েছিল, রক্ত ছিল, একটা দা জাতীয় ছুরি ছিল। এরপরে আমরা এসে ভিকটিম পাইনি। ভিকটিম উদ্ধার করে তারা চিকিৎসার জন্য মেডিকেলের নিচে। এই অবস্থা আমরা এখনই প্রাথমিক পর্যায়ে আছি। আসলে কি ঘটনা তদন্ত না করে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। গত 1 বছরে খুলনা মহানগর ও জেলায় 100টি হত্যাকাণ্ড সহ গুলিবর্ষণ, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে 1.5 শতাধিক। শামসুল আরেফিন, এখন।